আমার বাংলায় এবার দেখাবো জলের পাইপ ফেটে বিপত্তি, কিরকম ভয়ানক অবস্থা তৈরি হয়েছে দেখুন। এটা হাওড়ার ছবি, কিন্তু কিভাবে এরকম অবস্থা হলো? ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপ আর তাতেই মাটিতে ধস নেমেছে আর জলের পাইপ ফেটে গিয়েছে। সকাল থেকে হাওড়া পুরসভার 15টা ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে, কারণ এরকম অবস্থা। কিন্তু ভোগান্তিতে কারা? সেখানকার বাসিন্দারা। জরুরি ভিত্তিতে তাই চলছে পাইপ সারানোর কাজ। ফেটে গিয়েছে জলের পাইপ, সেই ফাটা অংশ দিয়ে হু হু করে জল বেরোচ্ছে। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড বেলগাছিয়া, এখানে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড, পাশেই পুরসভার জলের পাইপ লাইন। বৃহস্পতিবার এই পাইপ ফেটে বিপত্তি। স্থানীয়দের দাবি ভোর তখন প্রায় 6টা। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে মাটিতে ধস নামে, ফেটে যায় জলের পাইপ, হু হু করে জল বেরোতে থাকে। বেশ কয়েকটি ওয়ার্ডে বন্ধ হয়ে যায় জল সরবরাহ। পুরোটাই ফেটে গেছে, একদম চাপেতে হয়েছে। কার চাপে? ভাগাড়ের চাপে পুরোটাই ফেটে গেছে। এমনি করে হলে তো বিল্ডিং সব পড়ে যাবে পরবর্তী। রাস্তা ফেটে গেছে? হ্যাঁ, পুরোটাই ওখান থেকে পুরোটাই ফেটে গেছে। গাড়ির একটা চাপ আছে, ময়লার চাপ আছে। ময়লার চাপ আছে। জলের পাইপ ফেটে বিপত্তি। এর জেরে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের 12টি ওয়ার্ড এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের 3টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। খুব কষ্ট জলের, কালদি আসে না, এই এদিক ওদিক ছোটাছুটি করে, তাও তো এই তো লাইন দিয়ে পাচ্ছি না। খবর এলো যে সকাল থেকে আসছে না জল, বলে 2-3 দিন আসবে না, এটাই শুনেছি। আর কি কোথায় পাইপ ফেটে গেছে এটাই শুনলাম। 15টি ওয়ার্ডে জল বন্ধ। পরিস্থিতি মোকাবেলায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। এদিন দুপুর থেকে জলের পাইপলাইন সারানোর কাজ শুরু করে হাওড়া পুরসভা এবং কেএমডিএ। একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার। কিন্তু সমস্যাটা বড়, সেই জন্য হয়তো একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মেটানোর। হাওড়া থেকে রাজু ভূঁইয়া এবং দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 3 মহকুমায় একই মহকুমা শাসকের নাম, তাতে জাল সার্টিফিকেট। অস্তিত্বহীন মহকুমারও নাম রয়েছে, জাল আধার, আর এতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। আরো বিস্তারিত সমীর জানাতে পারবে। সমীর, কতদিন ধরে এই জালিয়াতির কাজ কারবার চলছে? কারা করছে? কারণ একজনকে তো গ্রেপ্তার করা হয়েছে গতকাল। দেখো, যে শংসাপত্রগুলো উদ্ধার হয়েছে সেগুলো বছরখানেক আগেকার, অর্থাৎ বলা যেতে পারে যে বছরখানেক আগেই কিন্তু এখানে কাজ চলছে। এবং এর পাশাপাশি যে মহকুমা শাসকের সই জাল করে এই শংসাপত্র তৈরি করা হয়েছিল, দেখানো হয়েছে যে একই সময়ে 3টি মহকুমায় কিন্তু দায়িত্ব রয়েছে, কৃষ্ণনগর, রানাঘাট এবং মধ্যমগ্রাম। বাস্তবে মধ্যমগ্রাম মহকুমাগুলোর অস্তিত্বই নেই। এবং এই পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু তদন্ত করছে ধুবুলিয়া থানার পুলিশ। কারণ এই জাল শংসাপত্র দিয়ে তৈরি হতো আধার কার্ড, এবং সেই আধার কার্ড কিন্তু অরিজিনাল, অর্থাৎ ভারত সরকারের অনুমোদিত আধার কার্ড। এবং এই যে বড় জালিয়াতি, তার তদন্ত করছে ধুবুলিয়া থানার পুলিশ। একেবারে সমীর, এবং একজন না, এর ভেতরে আরো কারা জড়িত, পুরো বিষয়টাই তদন্ত চলছে। কিছু জাল ডকুমেন্টস ওর কাছ থেকে সেখানে রিকভার করেছি, এবং সেগুলোকে মিলিয়ে আমরা দেখেছি যে সেগুলো একদমই ফলস ডকুমেন্ট আছে। প্রিলিমিনারি এনকোয়ারিতে সেখানে তাই মনে হচ্ছে। কিছু নাম ঠিকানাও আমরা পেয়েছি যারা সেখানের মধ্যে যুক্ত থাকতে পারেন। এই একই ডেটের মধ্যে আপনার বিভিন্ন সাব ডিভিশনের একজনকে দেখানো হয়েছে যে এসডিও হিসেবে সেই ডিজিটাল সিগনেচার করে সেই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে, এবং কিছু জাল স্বাস্থ্যসাথীর কার্ডও আমরা পেয়েছি। তো সমস্ত জিনিসটাই তদন্ত করে দেখা হয়। এবার ঝাড়গ্রাম শহরের এক প্রাইমারি স্কুলের ছবি আপনাদের দেখাবো। আচ্ছা, মিড ডে মিলে কি দেওয়া হয়? ভাত দেওয়া হতে পারে, বা খিচুড়ি দেওয়া হতে পারে, ভাত ডাল দেওয়া হতে পারে, কিন্তু মুড়ি চানাচুর শুনেছেন? হ্যাঁ, সেরকমই ঘটনা ঘটেছে। আচ্ছা, স্কুল কর্তৃপক্ষের কি যুক্তি? দীর্ঘদিন ধরে নাকি জলের পাম্প খারাপ, জলের অভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। কিন্তু তাই বলে মিড ডে মিলে মুড়ি চানাচুর, এছাড়া কি আর কোনো উপায় ছিল না? পড়ুয়াদের পাতে মুড়ি চানাচুর, এটাই মিড ডে মিল, এটাই পুষ্টির খাবার। মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কেন
কেন রান্না করা হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষের দাবি, গত 9 মাস ধরে স্কুলের জলের পাম্প খারাপ, তাই রাস্তার কল থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হচ্ছিল। কিন্তু এত খাটতে নারাজ মিড ডে মিলের কর্মীরা, তাই শিশুদের পুষ্টির খাবারে দেওয়া হচ্ছে মুড়ি চানাচুর। মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে, তখন আমি চানাচুর কিনে আনলাম দিয়ে। ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব, কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। এখানে কি জলের সমস্যা রয়েছে? হ্যাঁ, 6-7 মাস হলো খাবার জল বাচ্চাদেরকে বাড়ির থেকে দিয়ে পাঠায়। আর স্কুলে রান্না বান্না বা এমনিও জল ঘোলা, রাস্তার কল থেকে বয়ে এনে এনে রান্না করেন। কেন স্থানীয় প্রশাসন দেখছে না? না, আমরা চাইছি যে কল একটা ব্যবস্থা করে দিন যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। ঝাড়গ্রামের ঘোড়াধারায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়, এখানে মিড ডে মিলে মুড়ি চানাচুর। আবার এই স্কুলেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে। এখানে কোনো মানে ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি তো রিটায়ার করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ভ্যান্ডে টাকা নেই, আমরা কোথাও পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনার। অনেকেরই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হলে প্রাইমারি স্কুলে কেন হচ্ছে না? কেন স্কুলে পুষ্টির খাবারের জায়গায় মুড়ি চানাচুর? এতদিনও স্কুলের জলের পাম্প কেন ঠিক করা হয়নি? পাম্পটা খারাপ হয়েছে আর 6-7 মাস হয়ে গেল। অনেক চিঠি অনেক জায়গায় দেওয়া হয়েছে, কোনো রেসপন্স পাইনি আর কি। এরপরেও আবার এই রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, নানা রকম আমাদের টিচার দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদি কোনো টিউবওয়েল খারাপ হয়ে থাকে তাহলে আমাকে যদি খবর পাই আমরা তাহলে ঠিক করে দেবো, কিন্তু এরকম কোনো খবর নেই। আর ওইখানে তো যে জায়গায় স্কুলের জন্য বলা আছে, ওখানে আশেপাশে দুনিয়ার টিউবওয়েল দুনিয়ার সব আছে, এবং মিউনিসিপ্যালিটি রানিং ওয়াটার আছে। অবান্তর এই বানা লাগিয়ে মেনটেন বন্ধ করা তো উচিত নয়। সেক্ষেত্রে স্যার কি এটা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখছি, খবর লাগাচ্ছি কেন এরকম হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের এক পরিবার রাস্তার জন্য জমি দিয়েছিলেন। সেই জমিতে রাস্তাও হয়েছে। 1.5 বছর পর হঠাৎ এখন জমির মালিকের আজব খেয়াল। তার এখন মনে হচ্ছে ওই রাস্তার জমি তাদের, তাই শুধু তাদের পরিবারই ওই রাস্তা ব্যবহার করবে, অন্য আর কেউ নয়। তাই রাস্তার মাঝখানে কি করেছে জানেন? বসিয়ে দিয়েছে লোহার গেট। দুটো পাড়ার মধ্যে রাস্তা, পুরসভার রাস্তা, সেই রাস্তার মাঝেই লোহার গেট। এরকম রাস্তা কখনো দেখেছেন? পুরসভার পাকা রাস্তা, তার মাঝে লোহার গেট। এই রাস্তা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। এখানকার ঘোষপাড়াতেই রাস্তার মাঝে গেট। দুটি পাড়ার মধ্যে যাতায়াতের জন্য রাস্তা ছিল না। ক্ষীরপাই পুরসভার কাছে রাস্তা তৈরি করে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। পুরসভা তখন সক্রিয় হয়, রাস্তা তৈরির জন্য জমি দেন এলাকার বাসিন্দা অসীম ঘোষ এবং তার পরিজনরা। তৈরি হয় 700 মিটার ঢালাই রাস্তা। এখন সেই জমিদাতা অসীম ঘোষের মনে হচ্ছে যেহেতু জমি তাঁর, তাই রাস্তাও তাঁর। এই রাস্তা নাকি শুধু তাঁর পরিবারের লোকজনই ব্যবহার করবেন, আর কেউ নন। তাই রাস্তার মাঝে এরকম লোহার গেট বসিয়ে দিয়েছেন জমিদাতা অসীম ঘোষ। ইচ্ছে মতো এই গেট খোলেন, আবার যখন ইচ্ছে বন্ধ করে দেন। আমাদের রাস্তাটা হয়েছে, এটা কিন্তু মিউনিসিপ্যালিটি হয়নি। আচ্ছা, পাড়াই যে সমাধানটা, সেইটা দিয়েতে রাস্তাটা সরকারি পয়সা, সবাই সরকারি রাস্তাকে আপনি গেট দিয়ে ঘিরে দিতে পারেন? কেন পারবেন? আমার নিজস্ব জায়গা তো। ঢালাই রাস্তাটা কতটা দূরত্ব নিয়েছে ফুট মেপে তো আমি জানি না। গল্পটা হচ্ছে যখন রাস্তার মাঝে লোহার গেট অনেক সময় বন্ধ থাকে, এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি, অথচ রাস্তাটা তো পুরসভারই। রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালিগালাজ করে, গেটে চাবি দেওয়া থাকে। ও বলছে আমাদের রাস্তা।
এটা তো পথশ্রীর রাস্তা। এটা পথশ্রী রাস্তা, জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে। একজন পথচারী তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন, সেও একদিন এসে তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে। আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে। আমরা দেন দেওয়ার লোক পাঠিয়ে বলি গেট আপনারা খোলা রাখুন, সেই সময় গেট খোলা রেখেছিল। পরবর্তীকালে আবার গেট লাগানো হয়। অভিযোগ পেয়েছি, আমাদের ইঞ্জিনিয়াররা যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেন গেট খুলে রাখে। সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেব। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।